সো গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা শপিফাই অ্যাকাউন্টের সাথে পার্টনার অ্যাকাউন্টের সাথে কিভাবে এটা কানেক্ট করবা এবং স্টোরের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। ঠিক আছে, অলমোস্ট আমাদের শপিফাই অ্যাকাউন্ট যেটা আছে, যদি আমরা যাই শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, লগইন, সো আমাদের যদি এখন স্টোরে চলে যাই, স্টোরে আসার পরে আমরা যদি এখানে দেখো, আমরা যদি এখন এই ফেসবুক নিয়ে যদি সার্চ দেই অ্যাপস এর এখানে, এই যে এটা যেটা আমরা গত ক্লাসে ইনস্টল করেছিলাম, ঠিক আছে, এটাও কিন্তু সেলস চ্যানেলের ভিতরে অন্তর্ভুক্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এটা অলমোস্ট অ্যাক্টিভ আছে, আমাদের এটা কিন্তু কি অলমোস্ট সেটআপ হয়ে গেছে। যে অ্যাপ্রুভ 5 প্রোডাক্ট, যে 5টা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে ছিল সেই 5টা প্রোডাক্ট অলমোস্ট কিন্তু এখানে কি অ্যাড হয়ে গেছে। যদি আমরা তারপর ক্যাটালগটা যদি দেখতে চাই যে আমাদের প্রোডাক্টগুলো কি কি আছে সেগুলো যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের শপিফাই অ্যাস এন্ড পার্টনার, এই যে শপিফাই যে ক্যাটালগটা আছে এই ক্যাটালগের ভিতরেই আমাদের ক্লিক করতে হবে। সো আমাদের এখানে অ্যাড আইটেম বা ওপেন কমার্স যেটা বলে আর কি, ঠিক আছে, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওপেন কমার্স যেটা আছে ম্যানেজার, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমাদের যতগুলো আইটেম আছে সবকিছু এখানে কিন্তু শো করবে। এখন কথা আমরা যদি চাই এখানে কোনো সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে পারবো কিনা ম্যানুয়াল, হ্যাঁ অবশ্যই অ্যাড করতে পারবা। সেক্ষেত্রে তোমার যখন শপিফাই এর সাথে কানেক্টিভিটি না থাকবে তখন তুমি এটা অ্যাড করতে পারবা। সেক্ষেত্রে কি করতে হবে, সিম্পল বিষয়ে এই তো তোমার প্রোডাক্টের যে ফিল্টার অপশন আছে সেখানে তুমি যেতে পারো, অথবা অ্যাড প্রোডাক্ট যেটা আছে অ্যাড প্রোডাক্টে চলে যেতে পারো। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে তোমাকে শপিফাই স্টোরে প্রোডাক্ট স্টোরে এখানে নিয়ে আসবে, তুমি এখানে প্রোডাক্টগুলো সুন্দরভাবে অ্যাড করবা। অ্যাড করার পরে তোমার কি অটোমেটিকলি এখানে এটা শো করবে। বুঝা গেছে? এটা হচ্ছে শপিফাই এর ক্ষেত্রে। আর যদি তোমাকে এখন কেউ যদি বলে যে উইদাউট মানে ছাড়া কোনোভাবে, মানে এটা ছাড়া তুমি কোনো প্রোডাক্ট ম্যানেজ করো, ঠিক আছে, তখন তোমাকে যেটা করতে হবে, তখন তোমাকে অ্যাড প্রোডাক্ট করতে হবে। তো এইটার কানেক্টিভিটি আগে কি করতে হবে, লুজ করতে হবে। সো আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই, যেহেতু আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে শপিফাইতে। ওই প্রোডাক্ট গুলো কি কোথায় আসবে, আমাদের কমার্স ম্যানেজার যেটা আছে, মানে বিজনেস ম্যানেজারের পরে কি কমার্স ম্যানেজার যেটা আছে এখানে চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু করার দরকার নেই। আমাদের শপের ভিতরে যদি যাই, আমরা যে পেজের সাথে কানেক্টিভিটি করেছি সেই পেজটা কিন্তু এখানে শো করছে। এরপরে যদি আমাদের প্রমোশনে যদি যাই, অফার, ঠিক আছে, যদি আমরা অফার সেকশনে যদি যাই, যদি আমরা কোনো এখানে অফার অ্যাড করি, মনে করো যদি আমরা অ্যাড অফার যদি করতে চাই, এই যে ডাটা বা ম্যানুয়াল, ডাটা ফিট অথবা ম্যানুয়াল, আমরা চাইলে ম্যানুয়ালি এখানে অফার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, অফারের হিসাবে কিভাবে যাবে, সেখানে অ্যামাউন্ট অফ সেলস, ফ্রি শিপিং, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ফ্রি গিফট, এরকম হবে। কিন্তু আমরা বেশিরভাগ আমাদের কাজে লাগবে কি ফ্রি ডেলিভারি বা ফ্রি শিপিং। ঠিক আছে, সেখানে তুমি অবশ্যই এখানে লিখতে পারো ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি, তারপর ডিসক্রিপশনে তুমি ফ্রি ডেলিভারি অপশনে কি কি দিতেছো তার ডিটেইলস তুমি লিখতে পারো। ঠিক আছে, এরপর এটা অটোমেটিকলি না পাবলিক করবা, তুমি এটা চাইলে অটোমেটিকলি করে দিতে পারো অথবা পাবলিকও করে দিতে পারো। ঠিক আছে,
এখানে হচ্ছে হলো মিনিমাম সাব টোটাল বা মিনিমাম কোয়ান্টিটি। অবশ্যই তোমার এখানে মিনিমাম সাব টোটাল অথবা মিনিমাম কোয়ান্টিটি তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন মনে করো মিনিমাম সাব টোটাল হিসেবে কত ডলার, মানে কত ইউরি বা কত, এখানে পাউন্ড লেখা আছে, আমরা এটাকে ইউএসডি করে দিই। এই যে ইউএসডি ডলার আমরা এটা কনভার্ট করে দিছি, আর এখানে আমরা লিখে দিব হচ্ছে হলো $50, মানে $50 উপরে পণ্য কিনলেই দেশে ফ্রি ডেলিভারি পাবে। এরপর হচ্ছে ফ্রি শিপিং স্পিড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হইতে পারে, এক্সপায়ার্ড হইতে পারে, রুশ হইতে পারে, আমরা তিনটাই সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যে সিলেক্ট প্রোডাক্ট, কোন প্রোডাক্টের উপরে হইতে পারে, আমরা অ্যাপ্লাই এন্ট্রিয়ার দিতে পারি অথবা হচ্ছে কি তোমার সিলেক্ট দ্য স্পেসিফিক প্রোডাক্টও দিতে পারি। আমরা অবশ্যই অ্যাপ্লাই এন্ট্রি দেব যাতে করে আমাদের সব প্রোডাক্টগুলোই মোটামুটি সেল হয়, ঠিক আছে। দেন হচ্ছে যে এটা কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শেষ হবে, আমরা শুরু হলো মনে করো আজকে থেকে শুরু হইলে এটা আমরা মনে করো 30 তারিখ পর্যন্ত সময় রাখলাম, দ্যাটস ইট। আমরা এটা টাইমিং করে আমরা ক্লিক অফারে ক্লিক করলেই আমাদের অফার রেডি, ঠিক আছে। অফার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সো আমাদের অফার রেডি হয়ে যাওয়ার পরে আমাদের কাছে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা চাইলে এটাকে কি করতে পারি, অ্যাড টু শপ, আমাদের শপের সাথে কি করতে পারি, অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অ্যাড টু শপ যদি আমরা করি, এই যে দেখো, এই যে দেখো আমাদের কিন্তু একেবারে ডিরেক্টলি যে কমার্স ম্যানেজার আছে সেখানে নিয়ে যাবে। এই যে শপার অফ, দেখো অলমোস্ট অ্যাড হয়ে গেছে, অফার কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখো এটা অফারটা দেখাচ্ছে, সি দেখছো, মানে জাস্ট মনে করো একটা জিনিস চিন্তা করো, ক্যাম্পেইনের ভিতরে কতটা স্মুথ ভাবে আমরা কি কাজটা করে ফেলেছি। এখন যদি আমরা এটাকে কি করি, পাবলিশ বাই আপডেট, আমরা সেভ করে দিতে, পাবলিশ করলে কিন্তু আমাদের ক্যাম্পেইন চালু হয়ে যাবে। আমরা কি করবো, আপাতত সেভ এর চেঞ্জেস করে রেখে দিব, ঠিক আছে। আর্জেন্ট দ্য রিকোয়ার্ড টু পাবলিশ, আমাদেরকে রিকমেন্ড দিতেছে যে আর্জেন্ট ভাবে পাবলিশ করো, মানে তারা চাইতেছে এমনই এই প্রোডাক্টের কি সেল হওয়া শুরু হয়ে যাক, ঠিক আছে। সো আমরা তো এখন এই মুহূর্তে চাচ্ছি না, যার কারণে পাবলিশ করতেছি না। এরপর হচ্ছে প্রমোশন অফার, তো আমরা ক্রিয়েট করলাম। মার্কেটিং সিটিং এর ভিতরে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে কালেক্ট আইটেম যেটা আছে সেটার উপরে আমরা ডিসকাউন্ট দিতে পারি, যেটা কিনা আমাদের প্রয়োজনীয়, আমাদের অফারটাই বেস্ট। ইনসাইট ভিতরে আমরা দেখতে পারবো আমাদের যে যখন ক্যাম্পেইন চলবে, হ্যাঁ, যখন ক্যাম্পেইন চলবে তখন আমাদের ওয়েবসাইটে কারা ঢুকতেছে, কোন কাস্টমার কি করতেছে, ইন টোটাল বিষয়টা হচ্ছে হলো কি আমরা তাদেরকে ট্র্যাকিং করতে পারবো। আমাদের ক্যাটালগ কোন প্রোডাক্টে, আমাদের কোন কালেকশনের উপরে কি চলতেছে, এভরিথিং আমরা এখানে কি করতে পারবো, আমরা নজরদারি রাখতে পারবো। জাস্ট কল অফ দ্য সিসি ক্যামেরা, ঠিক আছে। তুমি তোমার কাস্টমার উপরে নজরদারি রাখতেছো এই পিক্সেলের এই সেটআপের মাধ্যমে, ঠিক আছে। এরপর হচ্ছে ফানেল, যেটা কিনা এখন আমাদের প্রয়োজন নাই। এরপর হচ্ছে হলো অডিয়েন্স, কতগুলো অডিয়েন্স আসলো না আসলো, ট্যাগ কন্টেন্ট, কোন কে এই যে কন্টেন্টটা ট্যাগ করছে, অ্যাওয়ারনেস মানে কাদের কাছে যে এটা পৌঁছেছে, এই জিনিসগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এরপর হচ্ছে হলো আমরা সিটিং অপশনে যদি যাই, এখানে সিটিং অপশনে আসার পরে দেখো সেম টু সেম সবকিছুই কিন্তু আমাদের অ্যাক্টিভনেস আছে। তো আমরা কিন্তু অলমোস্ট জেনে গেলাম যে আমরা এটা কিভাবে করব। চলো আরেকটা জিনিস আছে আমাদের জানতে হবে, যেটা হচ্ছে হলো নাম হচ্ছে হলো পিক্সেল, নাম কি, পিক্সেল সেটআপ। তো পিক্সেল সেটআপ করার জন্য আমাদের এখানে দেখো পিক্সেল নামে একটা অপশন আছে, আমরা পিক্সেল অপশনে চলে যাব। পিক্সেল অপশনে আসার পরে আমাদেরকে বলতেছে ভিউ দ্য ডাটাবেস, মানে কি এই ডাটাবেসে চলে যাওয়ার জন্য আমরা যে ডাটাবেসে চলে আসবো। ডাটাবেসে অলমোস্ট কিন্তু দেখো এখানে কিন্তু একটা পিক্সেল কি বানানো আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা একটা নতুন একটা পিক্সেল এখানে তৈরি করব, ঠিক আছে। তো আমরা কি করব, পিক্সেল এখানে একটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে নতুন করে একটা পিক্সেল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমে যে বিজনেস অ্যাসেট যেটা আছে এটাকে আমরা এই সাইডে টেনে আনবো, ঠিক আছে। মনে করো এটা এখন, ঠিক আছে, এই দেখো এখন কিন্তু এই অ্যাড অপশনটা চলে আসছে। আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এখন দেখো ডাটাবেসে সিলেক্ট একটা সিস্টেম আসছে। আমরা চাইলেই কোরবাটেটিতে সিলেক্ট করতে পারি অথবা হচ্ছে কি আমরা ক্রিয়েট এ নিউ ডাটাবেস করতে পারি। আমরা ক্রিয়েট এ নিউ ডাটাবেস করব। এখন এটার নাম দিব হচ্ছে হলো SHOPIFY, Shopify
001 আমরা এই পিক্সেলটা সেটআপ করব। দেন আমরা এটা কি করব, ক্রিয়েট। ক্রিয়েট করার পর দেখো এখন Shopify 001 কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, অ্যাড। এখন আমরা কি করব, এই যে Shopify 1 চলে আসছে, এখন আমরা এটা নেক্সট দিব। আসে নাই না? আমরা এখানে কনভারসেশন এপিআই যেটা আছে এটা আমরা ম্যানেজ করে নিব, হ্যাঁ। এন্ড আমরা এখানে পার্টনারে সিলেক্ট করব। এন্ড পার্টনারে সিলেক্ট করার পরে আমাদের এখানে আবার যেতে হবে ওপেন ম্যানেজমেন্ট, অথবা হচ্ছে হলো আমাদের যে অ্যাসাইন, যদি আমরা কোনো কারোর সাথে অ্যাসাইন করতে যাই, হ্যাঁ। তো কন্টেন্ট দ্য অ্যাসেট যেটা আছে, তো আমরা দেখি কন্টেন্ট অ্যাসেটে আমাদের এটা দেয় কিনা। আদার বিজনেস ডেভেলপার অ্যাড, আমরা এটা অ্যাড করে নিচ্ছি। কিছু জিনিস আছে যেগুলো কিনা আমরা এখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। যেভাবে দেখাই দিলাম জাস্ট ওইভাবেই তোমাদের কাজগুলো করতে হবে, বুঝা গেছে। এরপর আমরা আবার অ্যাডে চলে যাই, নেক্সট। আসতেছে না, আমরা কন্ট্যাক্ট অ্যাসেটে যাই, পার্টনার, আমাদের মনে হচ্ছে এটা কাজ করতেছে না, নতুন যেটা তৈরি করবো মেবি। অ্যাড হতে পারে, অনেক সময় এই ধরনের সমস্যা আসতেই পারে, অ্যাসেসটা করছে না আর কি। পিক্সেল যেটা আছে, পিক্সেলটা নিচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক, আমরা পিক্সেলটা আপাতত স্কিপ করতেছি। এখানে হয়তো আমাদের ডাটাবেজে কোনো সমস্যা আছে, যার কারণে আমাদের এই পিক্সেলটা এখন আপাতত কি হচ্ছে না, দেখা যাচ্ছে না, ঠিক আছে। যেহেতু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা নিয়ে এখন বেশি ঝামেলা করে লাভ নাই। আমরা হচ্ছে হলো ইন্টিগ্রেশনে আবার যাই। ইন্টিগ্রেশনে যাওয়ার পরে আমরা আসলে ডাটাবেস সিস্টেম, আমরা অলমোস্ট শপিফাই এটা করছি, শপিফাই ডিটেইলস এটা করছিলাম। তো এখান থেকে হচ্ছে হলো আমাদের পার্টনার যে অ্যাকাউন্টটা আছে এটার সাথে হচ্ছে হলো আমাদের অ্যাকাউন্টটা করার, মানে পিক্সেল সেটআপ করার কথা ছিল, কিন্তু এখন আর এটা হচ্ছে না এই মুহূর্তে, ঠিক আছে। পিক্সেল সেটআপ হচ্ছে না, আপাতত এটা আমরা স্কিপ করে দিতেছি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে হলো এই দিকের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের যেতে হবে কোথায়, থ্রি ডটে। থ্রি ডটে আসার পরে আমাদের যেতে হবে অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারে কাজটা কি, অ্যাড ম্যানেজারের কাজটা কি সেটাই হচ্ছে আমরা আজকে জানবো। অ্যাড ম্যানেজার হচ্ছে হলো যেখান থেকে হচ্ছে ক্যাম্পেইন পরিচালনা করা হয়, ঠিক আছে। এখন হচ্ছে হলো আমরা ক্যাম্পেইন পরিচালনা করার জন্য আসছি। ক্যাম্পেইন পরিচালনা করার জন্য ফার্স্ট হচ্ছে আমরা ক্রিয়েটে এই অপশনটাতে আমরা চলে যাব। আসার পরে এখানে আমাদের অনেকগুলো সিস্টেম দেওয়া থাকবে, যেমন মনে করো সেলস, অ্যাড প্রমোশন, লিড জেনারেশন, এনগেজমেন্ট, ট্রাফিক, অ্যাওয়ারনেস। এগুলোর ভিতর থেকে আমরা শুধুমাত্র সেলস আমরা কানেক্ট করব এন্ড কন্টিনিউ করব। এটা আমরা ওকে দিয়ে দিব। এন্ড হচ্ছে আমাদের এখানে নতুন একটা নাম দিয়ে দিব, Shopify 09 দিয়ে দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন নেম, তুমি যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এখন হচ্ছে আসলে ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরির ভিতরে কোনো কিছুই এখানে সিলেক্ট করার প্রয়োজন নাই, যেরকম আছে এরকমই থাকে। অ্যাকশন বা সেলস অ্যাচিভমেন্ট যেটা আছে, আমরা সেলস যেটা, আমরা যেহেতু সেলস এর জন্য নিয়েছি তো আমাদের এটা সেলসই থাকবে, এতে কোনো কিছু পরিবর্তনের দরকার নাই। এটা পরিবর্তনের প্রয়োজন নাই। এবি টেস্ট এটা অফ আছে, তুমি চাইলে এটা অন করে দিতে পারো। দেন হচ্ছে যে তোমার 4 দিনের একটা এবি টেস্ট তুমি এখানে দিতে পারো। দ্যাটস মিন হচ্ছে তোমার ক্যাম্পেইনের উপরে বা তোমার অডিয়েন্স, তোমার প্লেসমেন্ট, যে কোনো একটা বিষয়ের উপরে তুমি কি করো, তোমার এবি টেস্টিংটা করতে পারো। সেক্ষেত্রে তোমার সিপি
সিপিআর মানে কস্ট পার রেজাল্ট, এইটা রিকমেন্ডেশন আছে, এটাই আমরা সিলেকশন করে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে হলো কি আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে আসার পরে সেম টু সেম এখানে তোমার নাম পরিবর্তন করতে হবে। এখানে আমরা 10 দিলাম, ঠিক আছে, 9 10, ঠিক আছে। এখন হচ্ছে কি আমরা কিন্তু এখানে ওয়েবসাইটে ভিজিটর আনবো, দ্যাটস মিন আমাদের যে ওয়েবসাইটের সাথে কানেক্টিভিটি আছে সেই ওয়েবসাইটের সাথেই আমরা কানেক্টিভিটি করব। তাই দেখো আমাদের এখানে কিন্তু Shopify 011 যেটা আছে পিজেল, এটা কিন্তু চলে আসছে। ওকে, ডাটাবেস যেটা আমরা তৈরি করেছিলাম। এখন আসলে কনভারসেশনের ভিতরে এখন আমরা এখানে কি করব, এখানে কি মানে কেউ পেমেন্ট করার পরে তারপরে আমরা কি করব, আমরা এখানে পার্সেল যে সিস্টেমটা আছে পার্সেল সিস্টেমটাকে আমরা এখানে সেটআপ করে দিব, এন্ড হচ্ছে সেটআপ কনভারসেশন। এখন আসলে ট্র্যাকিং উইথ দ্য স্ট্যান্ডার্ড, আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে কিছু কোড আসছে, এন্ড গো টু দ্য টেস্ট ইভেন্ট, আমরা এটা কন্টিনিউ দিব। তোমার যে আইডি আছে এই আইডিতে কন্টিনিউ নিবে, ঠিক আছে। কন্টিনিউ নেওয়ার পরে তোমার এখানে ইভেন্ট ম্যানেজমেন্টে চলে আসবে, ঠিক আছে। ইভেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের Shopify যে কানেক্ট ফর দ্য অ্যাক্টিভিটি এটা এখন ঠিক আছে। সো আমরা এখানে কি করব, আমরা এটা এখানে ডান করে দিয়ে দেব, ঠিক আছে। ডান করার পরে এখানে আমরা কি করলাম, কস্ট পার রেজাল্ট এখানে কত ডলার করে কাটবে সেটা দেওয়ার জন্য এটা কখনোই সিলেক্ট করব না, এটা যেরকম আছে এরকমই থাকবে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমরা নিচের দিকে চলে আসবো, আমরা হচ্ছে হলো এখানে বাজেট যেটা আছে, বাজেট যে লিমিট যেটা আছে, বাজেট লিমিট যেরকম আছে এরকম থাকবে। অ্যাডস এর যে স্পেন্ডিং লিমিটেড যেটা আছে এইটা হচ্ছে হলো আমরা এখানে সেটআপ করে দিব। এখন এখানে যদি আমাদের যে যদি লিমিট দেওয়া থাকে ডেইলি কত ডলার খরচ হবে, আমরা চাইতেছি ডেইলি হচ্ছে $10 খরচ হবে, আর ডেইলি ম্যাক্সিমাম যদি খরচ করতে চাই তো সেটা হচ্ছে $15, ঠিক আছে। এটা আমরা সেটআপ করে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে টাইমারটা দিব, আমরা চাইলে সেট ইন্ডিট ডেট আমরা এটা সেটআপ করতে পারি, সেক্ষেত্রে আমরা চলো 30 ডেজ এটা সিলেক্ট করে দিব। এন্ড হচ্ছে যে শো মোর সিটিং এর ভিতরে যদি আমরা যদি যাই তাহলে হচ্ছে যে অডিয়েন্স কন্ট্রোলিং এগুলো সব যেরকম আছে এরকমই থাকবে। এখন লোকেশন, লোকেশন তোমার ক্লায়েন্টের যেখানে থাকবে সেটাই তুমি সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে তোমার এখানে আমরা সার্চ লোকেশন করব ইউএসএ মানে ইউনাইটেড স্টেট, এই যে দেখো চলে আসছে। আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, দ্যাটস মিন ইউনাইটেড স্টেটের যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা জায়গায় কি এটা সিলেকশন হয়ে যাবে। এন্ড হচ্ছে যে আমাদের এখানে আর কিছু করার দরকার নেই, শো দা কন্ট্রোল, অবশ্যই আমরা এজ দিয়ে দিব, মানে সর্বনিম্ন কত বয়সের মানুষ এটা প্রোডাক্টটা কিনতে পারবে সেটা প্রোডাক্টের উপরে নির্ভর করে, ঠিক আছে। আমরা এখানে আপাতত 20 দিলাম, ল্যাঙ্গুয়েজ অল দিয়ে দিব। দেন হচ্ছে যে আমরা কাস্টমাইজেশন এক্সটেনশন যেটা আছে এখান থেকে যদি আমরা চাই, যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে কি শু আর মোবাইল টাইপের, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো দিতে পারি হচ্ছে স্টুডেন্ট দিতে পারি, কেননা বাইরের কান্ট্রির অনেক স্টুডেন্টের কাছে কিন্তু মোবাইল থাকে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এগুলো সিলেক্ট করে দিব। এন্ড হচ্ছে যে অ্যাড সাজেশন অপশনাল এটা থাকবে, সেভ অডিয়েন্স আমরা হচ্ছে হলো এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এটা দেখো এটা সেভ হয়ে গেছে, আর কিছু করার প্রয়োজন হচ্ছে না। এখানে যদি আমরা প্লেসমেন্ট করতে চাই তো করব না, এখানে এতটুকুই থাকবে। সো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে আসার পরে আমাদের পেজ যেটা আছে অটোমেটিক্যালি কিন্তু সেটআপ করা আছে। উপরে যে নেমের এখানে সেম টু সেম 11 9 10 11। তো আমরা এখানে পেজ কি করলাম, পেজ কিন্তু অটোমেটিক্যালি সেট করা আছে। আমরা এখানে ম্যানুয়াল আপলোড যদি দেখতেছি, ম্যানুয়াল আপলোড আমরা যদি এখানে এটা প্রিভিউ দেখতে চাই, এখানে আমরা প্রিভিউ দেখতে পাবো। হ্যাঁ, এই যে এখানে আমাদের প্রিভিউ দেখাবে। তো এখানে আমরা চাচ্ছি এটা ম্যানুয়াল না, আমরা বলতেছি না অ্যাডভান্স ক্যাটালগ, আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টগুলাই এখানে দেখাবে, ঠিক আছে। এখানে ওরা বলতেছে তুমি কি সিঙ্গেল প্রোডাক্ট দেখাতে চাইতেছো, আমি বলবো যে না, এখানে ক্যারাজোর দেখাতে চাইতেছি। তো ক্যারাজোর হলে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে এখন চলে আসবে, এখানে দেখাবে, ঠিক আছে। মানে এখানে জাস্ট শো করবে, ঠিক আছে। মানে ক্যাম্পেইনটা মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে সেই জিনিসটা এখন দেখাবে, এটা এখন চলে আসছে। এখন যদি আমরা এটা সিলেক্ট করি, দেখো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে চলে আসছে না ক্যাম্পেইনে। হ্যাঁ, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন হচ্ছে হলো ডেস্টিনেশন, আমাদের প্রোডাক্টের ওয়েবসাইট লিংক চাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটের লিংক যেহেতু আমাদের কাছে চাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব,
আমাদের এই যে ওভারভিউ, এই ওভারভিউ এখানে আমরা দিয়ে দিব। এই যে আমরা কি করব, এটাকে কপি করব, দ্যাটস ইট। আমরা এখানে কি করব, এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দ্যাটস ইট। এটা যদি পেস্ট করা হয় আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আমাদের এখানে ডিসপ্লে লিংক বা অন্য আদার কোনো কিছু চয়েস করার দরকার নেই। আমরা এখানে নন বাটনই রাখলাম। আমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ বাটন রাখতে পারি। যদি আমরা হোয়াটসঅ্যাপ বাটন রাখি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টিভিটি হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে দেখো শপিফাই প্রোডাক্ট ক্যাটালগ, আমরা যে ক্যাটালগ তৈরি করেছিলাম সেটা অটোমেটিকলি এখানে আছে। আর এখানে কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে। শুধু সিম্পলি এই যে পাবলিশ বাটনে কি করতে হবে, ক্লিক করতে হবে। আমরা আপাতত এই ক্যাম্পেইন পরিচালনা করব না, যার কারণে কি আমরা এটা পাবলিশ করছি না, ঠিক আছে। বুঝতে গেছে? শুধু পাবলিশ করলেই কিন্তু ক্যাম্পেইন চালু হয়ে যাবে, এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। সো আমরা আজকে কি শিখলাম, একেবারে এই টু ডেট একটা পিকচার কিভাবে সেটআপ করে, ডাটা কিভাবে সেটআপ করে, ডাটা কিভাবে তোমার ম্যানুয়ালি প্রোডাক্টে আসা যায়, কিভাবে একটা অ্যাড সেটআপ করে সম্পূর্ণ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। দ্যাটস মিন একটা ক্লায়েন্ট যদি তোমাদের কাছে আসে তখন কিন্তু তোমরা এটা সম্পূর্ণভাবে সেটআপ করতে পারবে। ওকে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে?